সুজুকি জিক্সার মনোটন বাইকটা হচ্ছে সমস্যায় ভরা একটা বাইক। মানে বাইকের জগতের এমন কোনো সমস্যা নেই যেটা এই সুজুকি জিক্সার মনোটনে দেখা যায় না। সুজুকি জিক্সার মনোটন বাইকের ফুয়েল ট্যাঙ্কে 2-3 মাসের ভিতরেই জং ধরে যায়। সুজুকি জিক্সার মনোটন বাইকের কার্বোরেটরের অনেক সমস্যা দেখা দেয়। আর কার্বোরেটরটা হচ্ছে আপনার 2-3 মাস পর পর ওয়াশ করা লাগে। যদি একটাবার কার্বোরেটরের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু গাইজ 2-3 মাস পর পর আপনাকে কার্বোরেটরটা ওয়াশ করতে হবে। আর গাইস এই বাইকের ব্রেকিং সিস্টেম খুবই খারাপ, বিশেষ করে পিছনে যে ড্রাম ব্রেকটা আছে এইটা নিয়ে আপনি সবসময় অসন্তুষ্ট থাকবেন, কখনোই সন্তুষ্ট হবেন না। পিছনের ব্রেকটা ধরার সাথে সাথেই গাইস চাকা স্কিড করে। কিন্তু গাইস একটা বিষয় ভালো, তো সামনের ডিস্ক ব্রেকটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, এটা থেকে খুবই ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। কিন্তু গাইস এই বাইকের ভালো দিকের থেকে খারাপ দিক বর্তমান সময়ে অনেক বেশি। তো গাইস আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন 2025 সালের মডেলের ফুয়েল ট্যাঙ্কে জং ধরে কিনা। গাইস এই কথার আপনাদের আমি কিভাবে কি উত্তর দিই বলেন? 2025 সাল মানে গাইস আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কেও কিন্তু জং আসছে, কিন্তু গাইস আমার বাইকের বয়স হচ্ছে 9 মাস। তো কিছুদিন আগে আমি আমার একটা ফ্রেন্ডকে বাইক কিনে দেই, 3 মাস হবে আর কি। তো 3 মাসের মধ্যেই ওর বাইকের ফুয়েল ট্যাঙ্কের অবস্থা মানে এত পরিমাণে খারাপ হয়েছে গাইস, যেটা বলার বাইরে। তো এতে করে বোঝা যায় শুধুমাত্র আমার বন্ধুর না গাইস, মানে আরও অনেক কয়টা বাইক আছে 25 সালের মডেল যেগুলাতে 1.5-2 মাসের ভিতরেই জং চলে আসছে। তো গাইস এতে করে কিন্তু বোঝা যায় যে 24-এর থেকেও মানে 25 সালের মডেলে যে ফুয়েল ট্যাঙ্কে জং ধরার বিষয়টা, এটা আরও অনেক বেশি 25-এর মডেলে, মানে 25-এর মডেলেই বেশি জং ধরে 24-এর থেকে। গাইস শুরুর দিকে কিন্তু এই বাইকটা খুবই ভালো ছিল, বিশেষ করে 21-22-এর মডেল বা 23-এর মডেলগুলোর দিকে খেয়াল করলে এগুলা গাইস অনেকে আছে মানে এখন পর্যন্ত যারা ইউজ করতেছে, তো তাদের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এখন পর্যন্ত নতুনের মতোই আছে। নতুনের মতো না থাকলেও এখন পর্যন্ত সেইভাবে জং চলে আসেনি। তো আমার বাইকটাতেও জং চলে আসছে 9 মাস বয়সে। তো গত 8 মাস আগেও মানে গাইস বাইকের বয়স যখন 8 মাস ছিল তখনও আমি দেখছি কোনো প্রকার জংয়ের ছিটাফোঁটা মানে চিহ্ন আসছিল না বাইকে, কিন্তু ইদানিং আমি খেয়াল করতেছি ভিতর থেকে জং শুরু হইতেছে। গাইস এটার সামনে যে আরও কী অবস্থা হবে, মানে গাইস আমি তো বেকার একজন মানুষ, তো এটা ঠিক কেমনে করব। এমনিতে এই বাইকের কার্বোরেটরের সমস্যা, কিছুদিন পর পর কার্বোরেটর ওয়াশ করা লাগে। তারপর গাইস ইদানিং আরও কিছু প্রবলেম আমি ফেস করতেছি, সেটা হচ্ছে 30-40-এর উপরে যদি টানি বাইক তাহলে বাইকটা মানে দম পারে, বাইক আটকে আটকে আসে। আর গাইস ক্লাসের কথা বলছেন যে 2025-এর মডেলে যে ক্লাস প্লেট আছে, তারপর গিয়ার শিফটিং আছে, এগুলা সফট হয়েছে কিনা। গাইস 24 বা ওল্ড মডেলগুলোর তুলনায় 2025 সালের যে মডেলগুলো আছে এই মডেলগুলোতে মানে ক্লাসটা তুলনামূলকভাবে অনেক সফট করা হয়েছে, আর গিয়ার শিফটিংটা অনেক সফট করা হয়েছে। তো গিয়ার যখন আপনি ফালাবেন বা যখন আপনি ক্লাস ধরবেন সেরকম আপনাকে বল প্রয়োগ করতে হবে না। আর 24-এর মডেল, বিশেষ করে আমার বাইকটা 24-এর মডেল, এটার ক্লাস গাইস এতটাই হার্ড আর গিয়ার এতটাই হার্ড, মানে আলাদা একটা শক্তি প্রয়োগ করা লাগে গিয়ার ফালাইতে গেলে আর ক্লাস ধরতে গেলে। কিন্তু গাইস এই বাইকটা খারাপ হওয়া সত্ত্বেও মানে এত এত সমস্যা থাকার সত্ত্বেও কিন্তু গাইস এই বাইকটা প্রচুর পরিমাণে সেল হয় বাংলাদেশে, তার কারণ এর মতো লুকস অ্যান্ড ডিজাইন অন্য কোনো বাইকে পাবেন না। আর 2 লক্ষ টাকা বাজেটে 155 সিসি মানে হায়ার সিসি 150 সিসির উপরের বাইক আপনারা কিন্তু এই 2 লক্ষ টাকা বাজেটে অন্য কোম্পানি আপনাকে দিবে না। যদি আপনি RTR 4B'র কথা বলেন সেটার সিঙ্গেল ডিস্কের দাম হচ্ছে 2,20,000 টাকা, আর যেটা ডাবল ডিস্ক আছে সিঙ্গেল চ্যানেল ABS RTR 4B, তো সেটার দাম কিন্তু 2,40,000 টাকা। তো এই যে 155 বা 60 বা 50 বলেন, 50 সিসি বলেন, তো এইরকম সিসির বাইক যদি আপনি কিনতে চান তাহলে গাইস এই বাইকটা ছাড়া 2 লক্ষ টাকা বাজেটে আর অন্য কোনো বাইক আপনারা পাবেন না। যদিও পান তাহলে সেটা রিকন্ডিশন বাইক নেওয়া লাগবে। তো এত এত সমস্যা থাকার পরেও এই বাইকটা প্রচুর পরিমাণে সেল হয়, প্রচুর পরিমাণে নিতেছে, তার কারণ অনেকেই এই বাইকটা মডিফাই করে, অনেকেই শুধুমাত্র মডিফাই করার জন্য এই বাইকটা কিনে। তো আমিও পার্সোনালি মডিফাই করার জন্য কিন্তু বাইকটা কিনছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং চলে আসছে। তো এটা আমি কেমনে সারাবো, কেমনে ঠিক করবো গাইজ বুঝতে পারতেছি না। তো জং সারানো যায় কিনা আপনারা একটু কমেন্টে বলবেন, আর আমি দেখি কয়েকদিনের মধ্যে ওয়ারেন্টি ক্লেম করব। তো কখন কি করব না করবো আপনাদের তো জানাবই। তো আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।